নমস্কার বন্ধুরা, আজকে আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাঁচা কলার ভাজি রেসিপি। কাঁচা কলার ভাজি এইভাবে খেতে খুব ভালো লাগে ভাতের সাথে। আমি প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, তাহলে জিরেগুলো পুড়ে যাবে, তখন স্বাদ আর থাকবে না। হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলাগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, সেদ্ধ করার জন্য। বেশি জল দেওয়া যাবে না, তাহলে কলাগুলো ভেঙে যাবে। খুবই সামান্য দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখনো সেদ্ধ হয়নি, এক্ষেত্রে একটু আবার নাড়ে চেড়ে দিব, দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দিব। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। জলটা এখনো শুকায়নি, এর জন্য আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটু। আবার ফিরে আসলাম, আবার একটু নেড়ে চেড়ে দিব। এভাবে কাঁচা কলা ভেজে খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথে সত্যি খুব ভালো লাগে। তোমরাও এইভাবে কাঁচা কলা ভেজে খেয়ে আমাকে জানাবে। জল শুকিয়ে গিয়েছে, আমি এইভাবে ভেজে নেব। আর একটু এভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়াম থাকবে, বেশি হাই করে দিলে পুড়ে যাবে। এভাবে আমি ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি কাঁচা কলাগুলো একটু উঠিয়ে নেব। আমি তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এভাবে খেতে খুব ভালো লাগে সত্যি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।